বারবার প্রতারিত হয়ে যাচ্ছেন, বারবার ভালো কিছু করতে গিয়ে খারাপ কিছুর ভাগীদার হয়ে যাচ্ছেন, বারবার একই কাজ একই বিপদ আপনার সাথে ঘটছে। কেন কিছুতেই কোনো দিশা খুঁজে পাচ্ছেন না? সবকিছুই মুহূর্তে এলোমেলো লাগছে, মনে হচ্ছে কিছুতেই আর ঘুরে দাঁড়াতে পারবেন না। অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন, আপনার এই জীবন ভেঙে চুরমার হয়ে গেছে। আপনার স্বপ্নগুলো মনে হচ্ছে সব আশার প্রদীপ নিভু নিভু প্রায়। বুঝেও উঠতে পারছেন না কেন আপনার সাথে বারবার এমন হচ্ছে। কখনো কারো ক্ষতি চান না, ক্ষতি করবেন না, তাহলে আপনি কেন ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন? হৃদয়ের গহীনে এই হাহাকারগুলো কেউ বুঝে না, সবাই শুধু নিজেকে নিয়েই ব্যস্ত, তাই না? তো আপনি এদিকে সবার কল্যাণ চাইতে ব্যস্ত, ভাবছেন তবু কেন জীবনে আপনার এত বিপদ, হাহাকার, একাকিত্ব? মাঝে মাঝে খুব বেশি কষ্ট হয় আপনার এইসব ভেবে, তাই না? কোনোভাবে হিসাব মিলিয়ে নিতে পারেন না, তাই না? কেন জীবনটা এমন? তাহলে আমি আপনাকে বলতে চাই, মনে রাখবেন আল্লাহ কিন্তু কারো একার নন, সেই দয়াবান রব কিন্তু আপনারও। আপনি যাদের দ্বারা অন্ধকারে কষ্ট পান, তারা যে আল্লাহর কাছ থেকে কোনো জবাব পাবেন না, এটা কখনো ভাববেন না। কারণ কি জানেন, আপনার এই নীরবতা, আপনার এই একাকিত্ব সবকিছু আল্লাহ তাআলাই জানেন। জবাবটা আরশের আজিম থেকেই চলে আসবে ইনশাআল্লাহ। আপনার এই মনের কষ্টগুলো, আপনার মনের তামান্নাগুলো, আশা আকাঙ্ক্ষাগুলো মানুষের কাছে না বলে আল্লাহ তাআলার কাছে বলেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। উনার কাছে যদি আপনি কিছু বলতে পারেন, আপনার এই মনের আশাগুলো তার কাছে বলতে পারেন, উনি আপনাকে সঠিক পথ দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর এমনভাবে দেখিয়ে দিবেন যেন আপনার হৃদয়ে কোনো কষ্টই থাকবে না। একটা কথা মনে রাখবেন, মানুষ যে জিনিস ভেঙে চুরমার করে দেয়, মানুষ যে হৃদয় ভেঙে দেয়, আল্লাহ সেই হৃদয় তার ভালোবাসা দিয়ে সাজিয়ে তোলেন। আর এমনভাবে সাজিয়ে তোলেন যেন সেই হৃদয়ে কখনো কোনো আঘাতই আসেনি।